শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি ব্লগটা ফার্স্ট টু লাস্ট দেখবে, অনেকটাই ভালো লাগবে। ঘুম থেকে উঠেই ব্রাশ হাতে নিয়েছি আর মাম্মামকে ওইদিকে ব্রাশ দিয়েছি। ও তো ব্রাশ করতে করতে ঘরের দিকে চলে গিয়েছে আর আমি এইদিকে কলের পাড়ের এই সাইডে ব্রাশ করে নিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে রোদের ভোল্টেজটা দেখতে পাচ্ছ কী পরিমাণে দেখা যাচ্ছে। এমনিতেও তো গরমের জন্য থাকাই যায় না, তার মধ্যে এরকম রোদ দিলে মানুষ হয়তো জীবন নিয়ে টানাটানি করবে। এই গরমে একদম হাঁসফাঁস অবস্থা হয়ে আছে। সকালবেলা থেকেই মানে ফ্যান চলে সারাটা দিন, আবার সারা রাত ফ্যান চালাতে হয়, এত গরম দিয়েছে। তো যাই হোক, চলো ব্রাশটা করে নিয়ে নেই। বাবার বাড়িতে আছি দেখে অনেকটাই রেস্ট পাচ্ছি। শ্বশুর বাড়িতে হলে তো গরম শীত বর্ষা যাই হোক না কেন, তোমাকে কিন্তু তোমার সংসারের কাজগুলো গুছিয়ে করতে হবে। শুধু আমার কথা বলছি না, প্রত্যেকটা বউদের কথাই বলছি। তো বাবা মারা কত আদর যত্নের মানে মানুষ করে, তারপরে শ্বশুর বাড়িতে গিয়ে সেই আদর যত্নের মর্মই বোঝে না মানুষ। যেমন আমি আমার মেয়েকে মানুষ করছি। মাম্মামকে ব্রাশ করিয়ে ওইদিকে মুখ ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরের মধ্যে, ফ্যান চালিয়ে দিয়েছি। দেখো রোদ তো প্রচুর উঠে গিয়েছে, গরমের জন্য তো থাকাই যাচ্ছে না। এইদিকে আমি চা নিয়ে বসে পড়েছি, মাম্মাম ওইদিকে খাচ্ছে আর এইদিকে আমি চা বিস্কিট খেয়ে নিয়ে নেব। মুড়ি আছে ঘরের মধ্যে, তবে একদম খেতে ইচ্ছা করছে না। জানোই তো গরমের মধ্যে শুধু জল খাওয়াচ্ছে। তো এইদিকে এখন মাম্মাম বলছে জল খাবে, তার জন্য এই যে ওর যে ফ্লাক্সটা সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এখানে এখন ঠান্ডা জলেই রাখা হয়, তো সেটাই উপর থেকে নিচে নামিয়ে মামামকে জল খাইয়ে দিলাম। আর আমি দুটো দুটো করে বিস্কিট নিচ্ছি আর চা দিয়ে খেয়ে নিয়ে নিচ্ছি। আসলে আমার সকালবেলা করে না ওই যে রুটি বানায়, মাকে বলি রুটি না বানাতে, কারণ আমার রুটি প্রত্যেক দিন খেতে ভালো লাগে না, আর পুরি খেলে পরে গ্যাস হয়ে যায়। আমার চা দিয়ে বিস্কিট খেতে আমি পছন্দ করি, তার জন্য আমি চা দিয়ে বিস্কিটটাই খেয়ে নিয়ে নিই। আর মাম্মাম তো কোনো জিনিসই খেতে চায় না, ওর কোনো জিনিসের প্রতি রুচি নেই। এই গরমের দিনে বাচ্চারা তো খেতে চায় না চারা, তার সঙ্গে বড় মানুষগুলো যে আছে মানে খাওয়ারের রুচি কিন্তু একদম নেই। তো বন্ধুরা, আমরা এখন আছি এখানে বসে বসে আমি ভিডিও আপলোড দিচ্ছি এই চাংড়াতে বসে। আর মা ওইদিকে দেখো কচুর লতি তুলছে। আমাদের এদিকে চারিদিকে শুধু কচু বাগানে কচু বাগান। এই যে দেখো চারিদিকে কত সুন্দর গ্রামের পরিবেশ। পুকুরটাতে একদম জল ভরে গিয়েছে। এখন মা আমাদের এখানে রেখে গেল, বলে কি দাঁড়া আমি কচুর লতি তুলে নিয়ে আসি। টাটকা টাটকা কচুর লতি, এই যে দেখো কতগুলো পেয়েছে। আর আমরা এখানে সবাই এখানে বসে আছি। মা ওইদিকে যাইস না, জল আছে অনেকগুলা। এই যে দেখো কতগুলো কচুরলতি মা তুলে নিয়ে আসলো এখানে। আজকে এগুলোই হয়ে যাবে। আজকে তো আমাদের বাড়িতে যে নিরামিষ, শনিবার প্রত্যেক সপ্তাহে একদিন করে নিরামিষ খাই। আর দেখো কি রোদ পড়ছে, তবুও এখানে বসে ভিডিও আপলোড দিচ্ছি, কারণ কোথাও নেটওয়ার্ক পায় না, টাওয়ার পায় না। এখানে একটু বসে থাকলে ভিডিওটা যায়, তাছাড়া যাবেই না। তার জন্য এই যে রোদের মধ্যেই বসে আছি, ভিডিও আপলোড দিচ্ছি। প্রত্যেক সপ্তাহে একদিন করে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, মানে শনিবার করে। তো তার জন্য শনিবার যখন নিরামিষ হয় তখন কিন্তু কি সবজি রান্না করবে করে মানে খুঁজে পাওয়া যায় না সবজি, কারণ নিরামিষ তো এমনিতেও খেতে ইচ্ছা করে না। তার জন্য মা আজকে কচু বাগানে ঢুকে পড়েছে। গ্রামে বাড়ি হলে সবজি না থাকলে এদিক সেদিক ঘুরেও কিন্তু সবজি আনা যায়। তো তার জন্য মা বলছে যে কচু গাছগুলোর নিচে দেখিয়ে গিয়ে যদি কচুর লতি হয়েছে, তো সত্যি সত্যি দেখি কচুর লতি হয়ে গিয়েছে। আর এরকম টাটকা টাটকা সবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা। মা তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, আর আমি ভাবলাম কি না কচুর লতিগুলো বেছে দিয়ে দিই। আর এই কচুর লতিগুলো বেশি একটা মোটা হয় না, মানে চিকন চিকন হয়, বেচতে না অনেকটা টাইম লেগে যায়। এই কয়েকটা কচুর লতি বেচতে আমার মনে করো যে আধ ঘন্টারও হয়তো বেশি লেগে গিয়েছিল। যখন কেউ রান্না করে, কেউ যদি সবজি কেটে বেছে ধুয়ে দেয়, তাহলে কিন্তু রান্না করতে সুবিধা লাগে। যেমন মনে করো মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, এইদিকে কিন্তু আমি সব কিছু কেটে বেছে দিয়ে দিচ্ছি। এরকম করে কেউ যদি করে দেয়, তাহলে নিজের শরীরও অতটাও পরিশ্রম হয় না রান্না করতে। আর এখন তো গরমের দিন, যেহেতু অল্প কাজ করলে কিন্তু শরীরটা ক্লান্ত মনে হয়। আমি আজকে রান্নাটা করতে চাইলাম, তবে মা বলছে না, মাম্মামকে দেখতে বলছে এত গরমে বাচ্চা নিয়ে। এমনিতে মাম্মাম কেন জানি না কান্নাকাটি করে, গরমের মধ্যে যখন গরম লেগে যায় প্রচুর কান্নাকাটি শুরু করে দিয়ে দেয়। আসলে বাচ্চারা এমন এমন কাজ করে সবসময় বিরক্তিকর লাগে, মানে এমন কিছু কাজ করবে। আজকে যেমন একটা কেচি নিয়ে মানে নিজের চুল মাম্মাম নিজেই কাটবে,
অমন সময় আমি ঘরে গিয়ে হাজির। আমি বলছি এখানে কি করছো? বলে কি চুল কাটছি। যদি চুলটা কেটে দিত কি অবস্থা হতো। কিছুদিন আগে আমি ওকে কিন্তু চুল কেটে নিয়ে আসলাম। কচুরলতিটা বেছে দিয়ে মা যেহেতু এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর ঠাম্মা স্নান করে ওইদিকে ঠাকুর লেপছিল। তো আমি ভাবলাম কি ঘরের মধ্যে যেহেতু লেবু আছে তাই লেবুর শরবত সবাই মিলে খেয়ে নিয়ে নেই, তাহলে পেটটা ঠান্ডা হয়ে যাবে। ফ্রিজের যদি এখানে বরফ দিতাম তাহলে বেশি ভালো হতো, যেহেতু আমাদের ফ্রিজ নেই। তো তার জন্য আর মানুষের বাড়িতে গেলাম না, যা আছে নিজের বাড়িতে তা দিয়েই চালিয়ে দিয়ে দিলাম। তো ড্রামের মধ্যে টিউবওয়েলের জল ছিল, তো জল নিয়ে এই যে এখন লেবুটা কেটে নিয়ে নিলাম। কেটে নিয়ে এই যে ভালো করে রসটা বের করে নিয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে মনে হয় হালকা পাতলা খাওয়াই অনেকটাই ভালো। যদি দই থাকতো তাহলে দইয়ের ঘোল বানিয়ে নিতাম, তো দই যেহেতু নেই তো তার জন্য এই যে লেবু আছে তো লেবু শরবতটাই করে নিয়ে নিচ্ছি। আর এত রোদ উঠেছে ছাগলগুলো আর মাঠের মধ্যে থাকতে পারছে না, যাচ্ছে আবার চলে আসছে, এসে এত মানে শুয়ে শুয়ে ছায়ার মধ্যে হাঁপাচ্ছে। তো এইদিকে দেখো আমি চিনি আর লবণ দিয়ে ভালো করে চিনিটাকে গলে নিয়ে নিচ্ছি ওই যে বাটিটা দিয়ে। তো সবাইকে ওইদিকে দিয়ে দিলাম আর আমি বাটির মধ্যেই নিয়ে নিলাম। আর ওইদিকে আমার কাকুর ছেলে মানে চিল্লাচ্ছিল, আমাদের ওইদিকে দেখা যায় ওদের যে ঘরটা আছে। আমি বলছিলাম কি যে খাবি তো আয়, ও বলছিল কি, আমি বলছিলাম কি শরবত, ও বলছে কি খাবে না। খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুমিয়েছিলাম। তো তারপরে এই যে সকালবেলা যে বেডশিটগুলো আমি কেচে দিয়েছি তো সেগুলো এখন ঘরের মধ্যে নিয়ে যাব, শুকিয়ে গেছে। আর একদিকে লাইটে আর মায়ের শাড়িটা আছে তো এগুলো এখন ঘরের মধ্যে নিয়ে রেখে দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ তো এখনও পর্যন্ত কিন্তু রোদ পড়েনি, এত রোদের ভোল্টেজ। যারা ভুট্টা চাষ করেছে তাদের কিন্তু খুবই উপকারী লেগেছে, কারণ এই রোদের মধ্যে ভুট্টা একদম শুকিয়ে যাবে। এই গরমের মধ্যে না মুখে ক্রিম লাগাতে ভালো লাগে, না চিরুনি করতে ভালো লাগে, মানে কোনো কিছু করতে ভালো লাগে না। মনে হয় চুলগুলো একদম মাথার উপরে বেঁধে রাখি, মানে সব কিছুতেই একদম বিরক্তিকর লাগে। কাপড়গুলো তুলে নিয়ে এসে ভালো করে ভাঁজ করে রেখে দিয়ে দিলাম আর ঘরটাও তার সঙ্গে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপরে বোনরা আসছে, বোনরা রাখলো যে বাইরে যাওয়ার জন্য, সারাদিন তো বাড়ির মধ্যে আছে, তাই এখন সন্ধ্যার দিকে হাঁটার জন্য এখন বেরিয়ে পড়েছি। এইদিকে যতটা অন্ধকার মনে হচ্ছে ততটাও কিন্তু অন্ধকার হয়নি, কারণ এইদিকে গাছ আর বাঁশবাগান ছিল দেখে বেশি অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল। আর ওই সাইডে যখন যাব তখন কিন্তু বেশি একটা অন্ধকার মনে হচ্ছিল না। এইদিকে দেখো এখন এইদিকে চলে আসলাম, এইদিকে গাছ বাগান বা বেশি বাঁশের ঝাড় নেই দেখে কিন্তু বেশি একটা হচ্ছিল না, মানে সন্ধ্যা লাগছিল তবে অতটা অন্ধকার কিন্তু হয়নি যতটা ওই দিকে দেখা যাচ্ছিল। রাস্তার ওইদিকে হেঁটে এসে এখন সবাই মিলে এখানে দাঁড়িয়েছে, মাম্মাম, আমি আর বোনের মেয়ে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।